আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এমসি জার্নি। আজকে আমি আপনাদের মাইক্রোওভেন ছাড়া নর্মাল গ্যাসের চুলায় পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। তারপরে মেজারমেন্ট কাপে বেকিং সোডা, কর্নফ্লাওয়ার দিয়ে এগুলো সুন্দর করে চেলে নিয়ে রাখছি। শুকনো উপকরণগুলো সবসময় কিন্তু চেলে নিতে হবে, তাহলে ভিতরে কোনো লামস থাকবে না। তো এ পর্যায়ে শুকনো উপকরণগুলো সম্পূর্ণভাবে মিক্স করে এগুলো আলাদাভাবে রেখে দিতে হবে। তারপর 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিম 2টা অবশ্যই কিন্তু ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বাইরে রেখে দিতে হবে। ডিম ভাঙার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেন সাদা কুসুমের সাথে হলুদ কুসুম এক হয়ে না যায়। ডিম 2টো কুসুম এই যে আমি আলাদা করে রেখেছি। তারপরে এই যে ডিমের সাদা অংশ ইলেকট্রিক বিটার দিয়ে সুন্দর করে বিট করে নিতে হবে। প্রথমে লো স্পিডে 2 মিনিট আর হাই স্পিডে 4 মিনিট, মোটে 6 মিনিটে ডিমের সাদা অংশের ফোমটা সম্পূর্ণভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আপনাদের কাছে যদি ইলেকট্রনিক বিটার না থাকে তাহলে নর্মাল হ্যান্ড বিটার দিয়েও আপনারা ডিমের ফোমটা তৈরি করতে পারেন। তারপর মেজারমেন্ট কাপে অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নেব। অল্প অল্প করে চিনি দিয়ে বিট করব, একসাথে চিনি দিয়ে বিট করব না। তো যার যেটা খুশি একসাথে চিনি দিয়েও অনেকে বিট করে, কিন্তু আমি একসাথে চিনি দিয়ে বিট করব না। আমি অল্প অল্প করে 2বারে চিনি বিট করে নিচ্ছি। একসাথে বিট করলে হয়। তারপরে দেখবেন ডিমের সাদা অংশটা যখন ক্রিমের মতো হয়ে যাবে তখন ভাববেন যে এটা বিট করা হয়ে গেছে। ডিমের ফোমটা যখন একটা সংখ্যা লিখলে মিলিয়ে না যায় তখন ভাববেন যে ডিমের ফোমটা পারফেক্টভাবে হয়ে গেছে। এরপরে ডিমের কুসুমটা দিয়ে দেবো, দিয়ে বিট করে নিব ভালো করে। ডিমের কুসুমটা দেওয়ার পরে আবার ভালো করে বিট করে নিতে হবে। সেই একই নিয়মে বিট করতে হবে। বিট করার পরে ডিমের কুসুমটা বিট করার পরে কিন্তু এখানে ডিমের গন্ধটা কাটানোর জন্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা যার যেটা পছন্দ সেটা দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম রান্নার তেল 1 মুকুটি, এর বেশিও অনেকে দিতে পারেন। এখন লো স্পিডে বিট করে নিচ্ছি 30 সেকেন্ড। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে গেলেই হবে। ওভার বিট করলে ডিমের এই ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ফোমটা বাটির চারিপাশে ছড়িয়েছিল, সেগুলো আমি একটু সুন্দর করে ক্লোজ করে নিচ্ছি। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো এর সাথে মিক্স করব। শুকনো উপকরণগুলো দেওয়ার আগে অবশ্যই ছাঁকনি দিয়ে চেলে দেবেন। স্পঞ্জ কেকে শুকনো উপকরণগুলো চেলে দিলে কেকটা একদম পারফেক্ট হয়। এখন একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নিতে সময়টা একটু বেশিই লাগবে। একটু ধৈর্য ধরে মিশিয়ে নিতে হবে। আমার প্রায় 3-4 মিনিটের মতো সময় লাগে। তো মিশিয়ে নেওয়া শেষ। এখন কেক তৈরি করার জন্য কেক বলে একটা তেল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপারও দিতে পারেন, লেখালেখি কাগজও দিতে পারেন। তারপরে এরপরে আমি ব্যাটারটা মুভ করছি। সম্পূর্ণ ব্যাটারটা এর ভিতরে ঢেলে দিচ্ছি। পরে একটা কাঠি বা শলা দিয়ে নেড়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। তারপরে চুলোর উপরে হাই হিটে কড়াইটা ঢাকা দিয়ে সুন্দর করে কড়াইটা গরম করে নিতে হবে। তারপরে বোলটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ওটা সবসময় লো হিটে রাখতে হবে। তারপরে অবশেষে 30 মিনিট পরে দেখেন চলে এলাম। অসাধারণ হয়েছে কেকটি, অনেকটা কিন্তু সফট হয়েছে। দেখলে কিন্তু বোঝা যাচ্ছে, হাত দিয়ে ট্যাপ করলেই দেখেন চলে আসছে। তারপরে চারি সাইড খুলে খুলে নিতে হবে। এটা ঢালার পরে দেখেন অসাধারণ কালার হয়েছে। এরপরে বাটার পেপারটা খুলে নিচ্ছি। দেখতেই পারছেন কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জ আর সফট হয়েছে। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।